নমস্কার বন্ধুরা, প্রায় এক মাসের ওপর প্রচন্ড গরমে মানুষ নাজেহাল হয়ে গিয়েছিল। যাদের উপায় নেই তাদের কাজের টানে বাইরে বেরোতেই হচ্ছিল। আর আমরা যারা বুড়ো মানুষ, যাদের কোনো কাজকর্ম নেই, আমরা ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম। উড়ো উড়ো মনটা বারবার বেরিয়ে পড়তে চাইছিল ঘর ছেড়ে, কিন্তু অত্যাধিক গরমে আর প্রচন্ড তাপমাত্রার কারণে বাইরে বেরোনো সম্ভব হচ্ছিল না। তাই একটু বৃষ্টি পড়তে, তাপমাত্রা একটু কমতে আমরা 5 ভ্রমণ বন্ধু বেরিয়ে পড়লাম একটু স্বাদ বদলানোর জন্য। আমরা প্রথমেই ঠিক করে নিয়েছিলাম যে খুব একটা বেশি দূরে যাব না। আমাদের 5 ভ্রমণ বন্ধুর একজন ভ্রমণ বন্ধু বলল যে উলুবেড়িয়াতে যেতে, কারণ উলুবেড়িয়াতে একটা আশ্রম আছে, বেলারি রামকৃষ্ণ আশ্রম, যেটা একেবারে গঙ্গার ধারে প্রকৃতির কোলে। ঠিক এইরকম একটা জায়গায় তো আমরা খুঁজছিলাম, তাই এক কথাতে সবাই রাজি হয়ে গেলাম। তাই গত রবিবার দিন সকাল 8টার কিছু পরেই আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের সেই বড় ঘড়ির সামনে বসার জায়গায় আমরা সকলে মিলিত হলাম। ট্রেনে অ্যানাউন্সমেন্ট হতেই আমরা পৌঁছে গেলাম নির্দিষ্ট প্ল্যাটফর্মে। তারপর সেখান থেকে পাঁশকুড়া লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম উলুবেড়িয়া স্টেশন। উলুবেড়িয়া স্টেশনে বাইরে এসে আমরা সকালের জলখাবারটা সেরে নিলাম। তারপর সেখান থেকে একটা টোটো করে পৌঁছে গেলাম বেলারি মোড়ে। বেলারি মোড়ে টোটো থেকে নামতে চোখে পড়লো একটা মিষ্টির দোকান। আর আমরা শহুরে মানুষ, গ্রামের মিষ্টির স্বাদ নিতে সদল বলে ঢুকে পড়লাম সেই মিষ্টির দোকানে। মিষ্টির দামগুলো খুব কম, 5 টাকা ও 6 টাকা। আর থালার ওপর গরম মিষ্টি সিঙ্গারা সাজানো দেখে সবাই একেবারে হামলে পড়লো মিষ্টির সিঙ্গারার দিকে। দাম মাত্র 6 টাকা। যাই হোক, সেখান থেকে মিষ্টি পর্ব সেরে আমরা আবার একটা টোটো করে পৌঁছে গেলাম আশ্রমে। এই আশ্রমের একটা নিয়ম হলো যে বাইরে থেকে যত ছবি তোলো ঠিক কথা, কিন্তু ভেতরে কোনো ছবি তোলা যাবে না। ভেতরের ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। এই আশ্রমটা প্রতিষ্ঠা হয়েছিল 1931 সালে 8ই জানুয়ারি। প্রতিষ্ঠা করেছিলেন প্রফুল্ল মহারাজ স্বামী আদি ভবানন্দ। এই বেলারি গ্রামে বেশিরভাগ অধিবাসী হলেন তপশিলি ও সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। তাদের জীবিকা ছিল চাষবাস, দিনমজুরি এবং নৌকো করে মালপত্র বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া। এখানে ধারে কাছে কোনো স্কুল ছিল না। স্বামীজিরা এখানে প্রথমে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, ছাত্রাবাস তৈরি করেন, দাতব্য চিকিৎসালয় তৈরি করেন এবং আরো অন্যান্য সেবামূলক কাজের উদ্যোগ গ্রহণ করেন। স্বামীজিরা নিজেদের উদ্যোগে সামাজিক কাজকর্ম শুরু করলে পরবর্তীকালে আশেপাশে বিভিন্ন শুভবুদ্ধি সম্পন্ন ও অবস্থাপন্ন মানুষেরা তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই আশ্রমের ভেতরে নানা ফুল ও ফলের গাছ আছে এবং বাইরে অর্থাৎ এই গ্রামেও রয়েছে প্রচুর গাছপালা, যেমন অন্যান্য গ্রামে থাকে। আম, জাম, কাঁঠাল, লিচু, নারকেল, কি গাছ নেই সেখানে। চারিদিকে সবুজের সমারোহ। আর সেই সাথে রয়েছে ঘাট বাঁধানো পুকুর, সরু পায়ে চলা মাটির পথ, খালের উপর কাঠের সেতু। আর সারা দিন শুনতে পাবেন পাখির ডাক। এখানে কোনো কোলাহল নেই, এখানে কোনো শব্দ দূষণ নেই। সারাদিন এই সবুজ শান্ত স্নিগ্ধ পরিবেশে পাখির ডাক শুনতে শুনতে সময় যে কোথা দিয়ে কেটে যাবে আপনি টেরই পাবেন না। আমাদের তাই হয়েছিল। ইতিমধ্যে খিদেও পেয়ে গিয়েছিল। একটা কথা এখানে যারা আসবেন তাদেরকে বলে রাখি, এখানে কিন্তু ধারে কাছে কোনো খাবারের দোকান বা হোটেল ওই জাতীয় কিছু নেই। একমাত্র ভরসা হচ্ছে এই আশ্রম। এই আশ্রমে ভোগ প্রসাদ পাওয়ার বন্দোবস্ত আছে, তবে সেটা তার জন্য আগে থাকতে যোগাযোগ করে আসতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আগে থাকতে যোগাযোগ করে আসতে পারিনি। কিন্তু এখানে এসে স্বামীজিকে সে কথা বলতেই স্বামীজি সানন্দে সে ব্যবস্থা করে দিলেন। আমাদের 5 জনের ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা হয়ে গেল এই আশ্রমে। সেখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করার পর আমরা পায়ে পায়ে পৌঁছে গেলাম আশ্রমের পেছন দিকে গঙ্গার ধারে। আপনারা দেখতে পাচ্ছেন সেই গঙ্গার দৃশ্য, ভাসমান নৌকো এবং কিছু মানুষজন এবং সঙ্গে গাছপালা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ঝাঁকড়া বটগাছ, যার তলাটা গোল করে বাঁধানো। ওখানে আশেপাশে গ্রামের ছেলেরা সাইকেলে করে, স্কুটারে করে, বাইকে করে এসে ওখানে আড্ডা মারে, তারপর স্নান করে যে যার ঘরে ফিরে যায়। এই দেখুন সেই দৃশ্য, ছেলেরা এসে এখানে জড়ো হয়েছে, এখানে আড্ডা মারছে। ওই পাশেই আছে শ্মশানকালীর মন্দির। মন্দিরটা একটু পরে আপনাদের দেখাবো। এই হলো শ্মশানকালীর মন্দির। এখানে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শেষে মহা ধুমধাম করে শ্মশানকালী পুজো করা হয়। এর পাশেই রয়েছে শ্মশান। আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গার দৃশ্য। আমরা একেবারে গঙ্গার ধারে পৌঁছে গেছি। গঙ্গায় এখন জোয়ার চলছে, তাই প্রচুর জল, ঢেউ রয়েছে, প্রচুর মানুষজন স্নান করছেন। আর ওপারের দৃশ্যটা দেখছেন, ওপারটাকে দেখতে লাগছে একটা কালচে সবুজ সরু ফিতের মতন। গঙ্গা এখানে বেশ চওড়া,
কিন্তু ইতিমধ্যে একটা কাণ্ড ঘটে গেছে। আমাদের 5 ভ্রমণ বন্ধুর একজন সঞ্জয়, সেই এই গঙ্গায় স্নান করবে বলে বাড়ি থেকে তৈরি হয়ে এসেছিল, কিন্তু আমাদেরকে ঘুণাক্ষরও জানায়নি সে কথা। যাই হোক, ও মনের আনন্দে স্নান করলো, আমরা পাড়ে বসে ওর স্নান করা দেখলাম। তারপর আমরা সবাই মিলে চুটিয়ে আড্ডা মারলাম অনেকক্ষণ। এভাবে গঙ্গার পাড়ে বসে গঙ্গার দৃশ্য দেখতে দেখতে, গঙ্গার শীতল বাতাস গায়ে মাখতে মাখতে আড্ডা মারার সুযোগ তো আমাদের জীবনে খুব একটা হয় না। তাই এই সময়টা আমরা দারুণভাবে উপভোগ করেছিলাম। ক্রমশ সময় গড়িয়ে বিকেল হয়ে গেল। এবার আমাদের যে যার ঘরে ফেরার পালা। এখানে কি রেখে যাব জানি না, কিন্তু সঙ্গে করে নিয়ে যাব আজকে সারাদিনের অনেক সুখ স্মৃতি, আনন্দময় মুহূর্ত, প্রকৃতির কোলে প্রকৃতির সান্নিধ্যে কাটানো অনন্য অনুভূতিগুলি। ভুলতে পারবো না এই বেলারি গ্রামটির কথা, ভুলতে পারবো না এই বেলারি গ্রামের মানুষজনদের কথা। একদিনে কত কিছুই না দেখে ফেললাম। একদিকে যেমন দেখেছি প্রকৃতিকে, তেমনই দেখেছি মানুষকে। অর্থের প্রাচুর্যকে যেমন প্রত্যক্ষ করেছি, তেমনই প্রত্যক্ষ করেছি প্রান্তিক মানুষদের দৈনন্দিন বেঁচে থাকার লড়াইকে। মন্দির যেমন দেখেছি, তেমনই দেখেছি শ্মশান। মন আমাদের পূর্ণ হয়ে গেছে। এবার আমাদের ঘরে ফেরার পালা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাই আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন।